The Book of Acts, chapter 1, verse by verse explanation in Bengali, part 1. প্রেরিত পুস্তক, প্রেরিতদের কার্য, তার বিবরণ আমরা তার প্রথম অধ্যায় দেখব। বাংলাতে আমরা বিস্তারিত ধ্যান করব। অনুগ্রহ করে আপনারা মন দিয়ে শুনবেন। এবং এই অধ্যায়টিতে যে কটি পদ লেখা হয়েছে সেটি হলো 26। এই 26টি পদকে দু ভাগে দেখা যায়। প্রথম ভাগ যীশুখ্রিস্টের পুনরুত্থানের পরে 40 দিন অবধি তার চেলারা প্রত্যক্ষ হওয়াতে পবিত্র আত্মার বিষয়তে যে প্রমিসেস অপেক্ষা করার জন্য তাদেরকে বলে, সেটা আরোহণ হওয়া অবধি যেটা ছিল সেই ভাগ, এটা আমরা প্রথম 11 পদের মধ্যে দেখতে পাই। তারপরে 12 থেকে শুরু করে 26-এর মাঝখানে তার সেবক লোকেরা জেরুজালেমে জেতু নামক পাহাড় থেকে নিয়ে জেরুজালেমের নিকটে গিয়ে সেখানে পৌঁছালে তো সেই আঠারিতে গেছিল যে 120 জন, যে স্ত্রী আর পুরুষ দুজনকে মিলিয়ে 120 জন, তাদেরকে সেই আঠারিতে 10 দিন অবধি প্রার্থনা করতে লাগতো। 50 দিনে 50th ডেতে, সে পেন্টিকস্টের ডে, সেই দিন অবধি তারা সেই সেটাকে জারি রেখেছিল। কিন্তু সেই প্রার্থনা শুরু করার সন্দর্ভে যেহুদা ইস্কারিয়তি যে প্রেরিত ছিল, সে 12 প্রেরিতদের মধ্যে একটা ফাঁসি লাগিয়ে মারা গেছিল। তারা প্রভুকে ধোঁকা দিয়েছিল। সে মৃত্যু হয়েছিল এই জন্য তার সেই স্থানেতে অনেক প্রেরিতকে নিয়ে আসার জন্য বাকি 11 জন যোজনা করেছিল। এই জন্য তারা ইউস্তুস যে বলতো, সেই বারশেবা, ইউসুফকে যে বারশেবা বলা হয় এবং সেই উপনাম ইউস্তুস রয়েছে। তারপরে মথিওকে সে চিঠি দিয়েছিল দুজনে। তারা দুজনে দুটো নামকে যখন চিঠি দিয়েছিল, সে মথিয়া নাম দ্বারা চিঠি এসেছিল, সেই ব্যক্তিকে সেখানে 11 প্রেরিতের মধ্যে থেকে 12 ব্যক্তির রূপে সেই গণনা করা হয়েছিল। এই রীতিতে ওই অধ্যায়ের 2 ভাগের রূপে দেখা দেয়। তো পদগুলোকে যদি আমরা দেখি, প্রথম থেকে নিয়ে লুক, সেই থিওফিলাস, তাকে এই লিখতে সর্বপ্রথম যে লেখা সেই গ্রন্থ, সেটা হলো লুক লিখিত সুসমাচার ছিল। যীশুখ্রিস্ট প্রভু প্রচার করার আগে সে প্রারম্ভ করেছিল, সে কাজের বিষয় বলেছিল, লুক লিখিত সুসমাচার লিখেছিল বলে। তারপরে সে পবিত্র আত্মা পরমেশ্বর সে প্রচার করার জন্য শুরু করা সেই কার্যকে, সেই বিষয়কে এখানে লিখবার জন্য প্রেরিত গ্রন্থতে সেই নামে আমি লিখছি বলে বলা হয়েছিল। এটা আমরা সেইভাবে দেখা যাচ্ছে। তারপরে তৃতীয় পদেতে 40 দিনের বিষয়তে, তার চিহ্নের বিষয়তে, তার প্রমাণের বিষয়তে, সে পুনরুত্থান হওয়ার পরে সেটা যে দেখা যাচ্ছে তার প্রমাণের বিষয়তে মনে করাতে এসেছে। তারপরে চতুর্থ পদে সেই প্রমিসেস, পবিত্র আত্মা পরমেশ্বর, সেই বিষয়তে বিবরণ দিতে এসেছিল। সেই পঞ্চম পদে পবিত্র আত্মার বাপ্তিস্মের বিষয়তে প্রফেসি, ভবিষ্যৎবাণী এখানে দেখা যাচ্ছে। 6 পদ থেকে নিয়ে পরমেশ্বরের রাজ্যের বিষয়তে প্রশ্ন, প্রেরিতদের কাছে জিজ্ঞাসাবাদ করলে সময়কালকে তার নিজের বশে রেখেছিল, সেটাকে জানবার কার্য আপনার নয় বলে বলা হয়েছে। তারপরে 8 পদ থেকে নিয়ে সেই সব গ্রন্থের একটা মূল পদ, পবিত্র আত্মা তোমার উপর আসবে, তখন তুমি সামর্থ্য পাবে। আপনার জেরুজালেম, জিহুদা আর সামরীয় সেই পৃথিবীর চোর অবধি আমার সাক্ষ্য হবে বলে মনে করাচ্ছে। তারপরে 9 পদ তাকে
তার উপরে উঠিয়ে নেওয়া এবং মেঘ তাকে তার চোখ দ্বারা লুকিয়ে নিয়েছিল, এর মানে আরোহণ হয়েছিল। তাকে এক মেঘ তাকে নিয়ে গেছিল বলে দেখা যাচ্ছে। তার চোখের সামনে থেকে সেই ডিসঅ্যাপিয়ার হয়েছিল, আকাশে তাকে উঠিয়ে নিয়ে গেছিল। এটা আমরা মার্ক 16 অধ্যায়ের শেষ ভাগে 15 পদে সেরকমভাবেই লুক লিখিত সুসমাচার 24 অধ্যায়তে 50 পদেও দেখতে পাই। তারপরে দ্বিতীয় আগমনের বিষয়তেও প্রেডিকশন, সে কোন রীতিতে আকাশকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, সেইভাবে আবার কি করে ফেরত আসবে, আবার সেই স্বর্গদূত স্বর্গলোককে আপনিয়ে নিয়েছে, সেরকমভাবে আবার ফেরত আসবে বলে সেই পুরুষ শ্বেত বস্ত্র পরে সেই লোকদেরকে উপদেশ দেওয়ার মতো আমরা দেখতে পাই। তারপরে 12 থেকে নিয়ে 26 পদ অবধি যে পদের ভাগ রয়েছে সেটা এটাই যে তার আরোহণ হওয়ার পরে সেখানে সিলেকশন, মতিয়াকা সিলেকশন দ্বিতীয় ভাগের রূপে আমরা দেখতে পাই। এখানে 12 পদ থেকে নিয়ে 14 পদের মাঝখানে তারা যে 12 প্রেরিত ছিল, যীশু খ্রিস্টের মাতা মারিয়াম স্ত্রীদের মধ্যে, আর সেই স্ত্রী লোকেরা মিলেঝুলে থাকে। এই সব লোকেরা বিশ্রাম দিনে অর্থাৎ সেই সপ্তম দিনে জৈতুন নামে পাহাড় থেকে, যে জেরুজালেমের নিকটে ছিল, এক সপ্তাহের দিনে সেই দূরিতে, সেই আঠারিতে চড়ে সেখানে প্রার্থনা করছিল, যে প্রার্থনাতে লেগেছিল। সেই সন্দর্ভে 15 থেকে নিয়ে 20 পদের মাঝখানে জিহুদার বিষয়, যে যিশুর যে ধরিয়ে দেওয়ার সেই আগুয়া ছিল, পবিত্র শাস্ত্র সেটা পুরো হয়েছিল, যে পবিত্র আত্মা সেই দাউদের মুখ থেকে বলা হয়েছিল, যে ধোঁকা দিয়ে যে কামিয়েছিল, অধর্মের কামাই দ্বারা একটা ক্ষেত মূল নিয়েছিল, আর মাথার চুল পড়ে তার পেট ফেটে গেছিল, আর তার সব অন্তরীয় সেই বেরিয়ে পড়েছিল। সে মারা গেছিল সেই ধনসম্পত্তির দ্বারা, হকলদামা মানে লহুর ক্ষেত যে কেনা হয়েছিল, সেই কথা পূর্ণ হওয়ার পরে গীতসংগীতাতে সেই বিষয়তে যা বলা হয়েছে, সেই প্রমিস পরিপূর্ণ হয়েছে বলে 20 পদে আমাদেরকে লেখা দেখাচ্ছে। 21 আর 22 পদে অ্যাপোস্টলসের কোয়ালিফিকেশনস বলা হয়েছে। 23 পদে নমিনেশনস, এ দুটো লোকের নাম চিঠি দেওয়া হয়েছিল, নমিনেশনস। 24 আর 25 পদে প্রার্থনা করেছিল। 26 পদে চিঠি বার করেছিল, তো মথিওর নাম এসেছিল। এটা হলো প্রথম অধ্যায়ের একটা দেখা যাওয়া একটা প্রমুখ ডিভিশনসের রূপে এই প্রথম অধ্যায়কে আমরা দেখতে পাই। তো আসুন আমরা প্রথম পদ থেকে শুরু করি এবং এক এক করে আমরা ধ্যান করব। আসুন আমরা শুরু করি প্রেরিত পুস্তক কার্য, তার বিবরণ, তার প্রথম অধ্যায় প্রথম পদ থেকে আমি পড়ব। যে টপিকটা এখানে দিয়েছি সেটা হচ্ছে আভাস প্রভু যিশুর স্বর্গারোহণ। এটা ভালো করে কোথাও লিখুন, লিখে তার যেরকম বলবো আপনারা তার নিচে লিখতে থাকবেন, যেগুলো আপনাদের মনে হবে প্রয়োজনীয়। হে থিওফিল, প্রথম প্রবন্ধটি আমি সেই সকল বিষয় লইয়া রচনা করিয়াছি, যাহা যীশু সেই দিন পর্যন্ত সাধন করিতে ও শিক্ষা দিতে আরম্ভ করিয়াছিলেন। এটা ভালো করে দেখবেন। যে দিনে তিনি আপনার মনোনীত প্রেরিত দিগকে পবিত্র আত্মা দ্বারা আজ্ঞা দিয়ে ঊর্ধ্বে নীত হইলেন, আপন দুঃখ ভোগে পরে তিনি অনেক প্রমাণ দ্বারা তাহাদের নিকটে আপনাকে জীবিত দেখাইলেন। ফলত 40 দিন যাবৎ তাহাদিগকে দর্শন দিলেন এবং ঈশ্বরের রাজ্যের বিষয়ে নানা কথা বলিলেন। হে থিওফিল, এখানে তেলুগু ট্রান্সলেশনে দুটো আলাদা আলাদা সন্দর্ভ দেখা যাচ্ছে। অনুবাদ করার সময় নিচের ওপরে নিচে এসেছে। প্রথমে লেখা রয়েছে যে গ্রন্থ যীশু খ্রিস্ট প্রভু সেখানে প্রারম্ভ করা হয়েছিল, যীশু খ্রিস্টের প্রচার প্রারম্ভ হওয়ার গ্রন্থ
প্রথম গ্রন্থ ছিল। দ্বিতীয়, যীশু খ্রিস্ট সে নিজে যে চুনে নিয়েছিল সে প্রেরিতদেরকে, যে আজ্ঞা করেছিল, এটা তার দ্বিতীয় গ্রন্থ। এটা প্রেরিতদের কার্যের গ্রন্থ। প্রথম গ্রন্থের নাম লুক লিখিত সুসমাচার। যীশু খ্রিস্ট প্রভুর কার্য এবং তার প্রচার এবং তার উপদেশ গ্রন্থ ছিল। প্রেরিত কার্যের বিবরণ ছিল, সে পবিত্র আত্মার কাজকর্ম এবং তার প্রচার উপদেশ প্রেরিতদের দ্বারা সে যা দিয়েছিল, সেই একটা মেসেজ। এই দুটোর বিষয়তে এখানে বলা হয়েছে। এখানে যে আজ্ঞা দিয়েছে বলে যে শব্দ রয়েছে, পবিত্র আত্মার দ্বারা। দ্বিতীয়, আরম্ভ থেকে শুরু করে শেখানো বলে যে শব্দটা রয়েছে, এটাকে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে লোগোস বলে লেখা হয়েছে। গ্রিক ভাষাতে লোগোস বলে যে শব্দ আসে, সেই অর্থ এটাই যে সদাপ্রভুর বাক্য। লোগোস বলে যে অর্থ শব্দ আসে, সদাপ্রভুর পদ শারীরিক রূপ দ্বারা যীশু খ্রিস্টের বলে একটা ব্যক্তি সেই রূপে এসেছিল বলে অর্থ আসে। এফেসীয় পত্রিকার প্রথম অধ্যায় 8 পদে দয়া সংকল্প হিসাবে খ্রিস্ট বলে যে গুপ্তের বিষয়তে প্রচার করা হয়েছে বলে বলা হয়, সেই গুপ্ত যীশু খ্রিস্টই রয়েছেন সেখানে এক ব্যক্তির রূপে। সেরকম তিমোথিওসকে সেই পত্রিকা 6 অধ্যায় 3 পদে প্রথম তিমোথিওসের, যদি কেউ অন্য প্রকারের উপদেশ দেয় আর নিকট আসে, অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রিস্টের কথাকে, আর সেই উপদেশকে মানে না যে ভক্তির অনুসারে রয়েছে, শব্দ সেখানে দেখা দেয়। এই জন্যে এর অর্থ লোগোস মানে পরমেশ্বরের কথা এবং পরমেশ্বরের বাক্যের একটা কঠোর মার্গ এবং তার উপদেশ বচন বলে যে একটা ব্যক্তি। এই প্রকারের অর্থ আসার সময় লোগোস বলে যে শব্দ রয়েছে, এটা পবিত্র বাইবেলের গ্রন্থতে 330 বার লেখা হয়েছে। যীশুখ্রিস্ট প্রারম্ভ থেকেই এবং শেখাতে আসছে যে পবিত্র আত্মা পাওয়ার জন্য, এবং প্রারম্ভ দ্বারা শেখাতে যাচ্ছে। যে পুস্তক এটাই লিখেছে বলে আমাদেরকে বলা হয়েছে। এটা কাকে লেখা হয়েছে? থিওফিলসকে লেখা হয়েছে। থিওফিলস বলে যে ব্যক্তির নাম, এর অর্থ এটাই যে দ্য ওয়ান হু লাভস গড অ্যান্ড দ্য ওয়ান হু লাভড বাই গড। পরমেশ্বরকে যে ভালোবাসে এবং পরমেশ্বরকে যে ভালোবাসে সেই ব্যক্তির রূপে অর্থ আসে। এই প্রকারের অর্থ আসতে চলা অর্থ এটাই। এটা রোমান সরকার একটা কমন শেয়ার্ড নেম, জাস্ট লাইক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কমন নেম থিওফিলস বলে যে নাম। কিন্তু সেই দিনেতে লেখক যে লিখত, সেই লোকেরা ফেমাস হওয়ার জন্য সেই প্রকারের ব্যক্তিকে দিয়ে থাকত। এই জন্যে লুক থিওফিলুসকে এই দুটি গ্রন্থ, লুক লিখিত সুসমাচার, প্রেরিতের কার্যের গ্রন্থ, তার নাম দ্বারা লিখেছিল। তখন তার অ্যাকসেপ্টেন্স অ্যান্ড পাবলিক অ্যাকসেপ্টেন্স ছিল, তাকে লোকেরা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করবে, এই জন্য এই রীতিতে লিখেছিল বলে বলা যেতে পারে। তারপরে প্রথম পদে দেখতে গেলে, হে থিওফিলুস, আমি প্রথমেই সেই পুস্তিকা সেই সব কথার বিষয়তে লিখেছিল বলে বলছে। কে সেই? মথি লিখিত সুসমাচার 10 অধ্যায় প্রথম 4 পদকে যদি দেখি, লুক লিখিত সুসমাচার 6 অধ্যায় 12 থেকে নিয়ে 16 পদ অবধি 12 লোকের নাম দেওয়া হয়েছে। এই 12 লোকজনের যে প্রভু সেবার নিমিত্ত তাদেরকে যে কলিংটা দিয়েছেন, সেইটা আমরা এখানে বুঝতে পেরেছি। লুক লিখিত সুসমাচার 6 অধ্যায় 12 পদ থেকে যদি পড়ি, সেই দিনেতে তারা পাহাড়ে প্রার্থনা করতে গেল এবং পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে সব রাত কাটালেন। যখন সকাল হলো তখন তার চেলাদেরকে ডেকে
সেই চেলা লোকেরা অনেক শিষ্যরা অনেক সংখ্যায় ছিলেন। তাদের মধ্যে 12 জনকে চনা হয়েছিল। যীশু খ্রিস্টকে কেবল 12 জনই শুধু নয়, সে যখন জগতে জীবিত ছিলেন, যখন জগতে ছিলেন সেই সময়তে অনেক লোকে তাকে ফলো করেছিলেন। তখন তাকে ফলো করার এবং সেই বিশ্বাসীদেরকে 12 জনকে প্রেরিতের রূপে নিযুক্ত করে তাকে প্রেরিত বলে পাঠানো হয়েছিল বলে যে নাম তাকে দিয়েছিলেন। তারা কে বলে জিজ্ঞাসাবাদ করলে 14 পদ থেকে দেখতে গেলে তারা এরাই: সিমন, যার নাম সে পিতরও রেখেছিল, এবং তার ভাই অন্দ্রিয়, আর জাকুব, আর যোহন, আর ফিলিপিউস, এবং বার্থলোমা, আর মথি, আর থোমা, আর হালফায়ের পুত্র জাকুব, আর শমন যে জেলোতেস বলা হতো, আর জাকুবের পুত্র জিহুদা ইস্কারিয়তি, যে তাকে ধরিয়ে দিয়েছিল। 12 জনকে পরমেশ্বর সেবার নিমিত্ত ডেকেছিলেন। উনি যে কলিংটা দিয়েছিলেন সেই প্রেরিত অ্যাপোস্টল, এখানে পবিত্র আত্মার দ্বারা আজ্ঞা যীশু খ্রিস্ট দিচ্ছেন। যীশু খ্রিস্ট প্রভু তার চেলাদেরকে আরোহণ হওয়ার আগেই এই কথা বলেছিলেন যে পবিত্র আত্মা তোমার উপর যখন আসবে তুমি সামর্থ্য পাবে, তুমি পরমেশ্বরের প্রমিসের জন্য অপেক্ষা করো বলে বলেছে। এজন্য পবিত্র আত্মার বিষয়তে আমাদেরকে বাইবেল এটাই বলে যে এক সহায়ক এবং সর্বদা তোমার সঙ্গে থাকা আর সত্যের আত্মা বলে যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় এবং 16 পদে সে সর্বদা বলতে প্রদান করা হয়েছিল। প্রভু বলেছিলেন যোহন লিখিত সুসমাচার তার 7 অধ্যায় তার 39 পদে সে এইটা পবিত্র আত্মার বিষয়তে বলেছিলেন, যাকে সে বিশ্বাস করার সেই পেতে ছিল। কারণ আত্মা এখন অবধি নামেনি, যে যিশু এখনো পর্যন্ত মহিমাকে পৌঁছায়নি। যে পেতে চলেছে সেই পবিত্র আত্মার দ্বারা সে পবিত্রতার বিষয়তে প্রভু বলেছেন। তারপরে যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় তার 26 পদে যখন সে সহায়ক আসবে, যে আমি তোমার কাছে পিতার থেকে পাঠাবো, অর্থাৎ সত্যের আত্মা যে পিতার থেকে বেরোয়, সেখানে সে আমার সাক্ষ্য দেবে বলে প্রভু বলেছেন। এই জন্যে আত্মার বিষয়তে আমরা যদি দেখি, যার কাছে আত্মা থাকে না সে তার সম্বন্ধীয় থাকবে না, সে তার হবে না বলে রোমিওর পত্রী 8 অধ্যায় 9 পদে দেখা যাচ্ছে। আর প্রথম করিন্থীয় পত্রী 6 অধ্যায় তার 17 পদে, আর যে প্রভু সঙ্গতিতে থাকে সে তার সঙ্গে একটা আত্মা হয়ে যায় বলে দেখা যাচ্ছে। আত্মার কারণ আমরা পরমেশ্বরের সন্তান হচ্ছি, তার আত্মার দ্বারা যারা আগুয়াই পেয়েছেন তারা সবাই মিলে পরমেশ্বরের পুত্রের রূপে থাকবে। রোমিওর পত্রিতে 8 অধ্যায় 14 থেকে নিয়ে 17 অবধি লেখা হয়েছিল, আত্মা দ্বারা যে চলে সে দাস নয়। অধ্যায় 6 থেকে নিয়ে 9 অবধি লেখা হয়েছিল, তুমি যে পুত্র, এই জন্য পরমেশ্বর তার পুত্র আত্মাকে যে হে আব্বা, হে পিতা বলে যে ডাকে আমাদের হৃদয়তে পাঠিয়েছে। এই জন্য তুমি দাস নয়, কেবল পুত্র। আর যখন পুত্র হয়েছে তখন পরমেশ্বরের দ্বারা তার বারিশও হয়েছ, বংশধর। এখন তুমি সেই পরমেশ্বরকে না জেনে তার দাস ছিলে, সেই দাস থেকে যে স্বভাব দ্বারা পরমেশ্বর শুধু নয়, যে তুমি পরমেশ্বরকে জেনেছ, পরমেশ্বর তোমাকে আরও ভালো করে চিনেছে। তো সে নির্বল আর নিকম্ব আদি শিক্ষার কথা, সেই থেকে কেন আবার ফিরে যাও, যার দ্বারা তুমি আবার দাস হতে চাও বলে লেখা হয়েছে। এই জন্য পৌলুস করিন্থীয়কে লিখতে লিখতে একই আত্মার দ্বারা আমরা বাপ্তিস্ম পেয়েছি বলে বলা হয় প্রথম করিন্থীয় পত্রিতে 12 আর 13-তে।
12 অধ্যায়ের 13 পদে, গালাথিওর সেখানে 3 অধ্যায়ের 3 পদে, সেখানে এমনকি নির্বুদ্ধি হও যে আত্মার রীতিতে প্রারম্ভ করে এখন শরীরের রীতিতে অন্ত করবে বলে আমরা দেখতে পাই। আত্মার কারণে পরমেশ্বরকে তার নিবাস স্থানের রূপে এফেসীয়র পত্রী 2 অধ্যায় তার 22 পদে দেখা যাচ্ছে। সেরকমভাবে পরমেশ্বরের আত্মা আমাদেরকে কার্য করবে বলে প্রথম করিন্থীয় পত্রী 12 অধ্যায় তার 11 পদের মধ্যে এটাই লেখা রয়েছে যে এই সব কিছু প্রভাবশালী কার্য সেটাই এক আত্মা করতে পারে, যাকে যে চায় সে আরও ভাগ করে দেয় বলে লেখা রয়েছে। এই জন্য পবিত্র আত্মা পরমেশ্বরের প্রমুখতা যীশু খ্রিস্ট প্রভু তাকে বলেছেন। তারপরে সে দুঃখ তোলার পরে 40 দিন অবধি সেই প্রমাণ দ্বারা তাকে জীবিত দেখিয়েছিলেন। 40 দিন অবধি সে তাকে দেখা যাচ্ছিল আর সদাপ্রভুর রাজ্যের কথা বলতে লাগলেন। যীশুখ্রিস্ট পুনরুত্থান হওয়ার পরে এর অর্থ যে যখন সে মৃত্যু থেকে জীবিত হয়েছে বলে সে বলেছে, সেই সবার সাথে তিনি কথা বলেছেন। তাকে 11 বার তার নিজেকে জীবিত রূপে দেখা দিয়েছে চেলা লোকদেরকে। প্রকাশিত বাক্য 1 অধ্যায়ে 18 পদে, আমি মারা গেছিলাম কিন্তু এখন দেখো আমি যুগ যুগ জীবিত আছি বলে বলেছিল না। যীশু খ্রিস্ট মৃতদের মধ্যে থেকে জীবিত হয়েছে আর সে 11 বার তার নিজেকে দেখা দিয়েছেন। 40 দিন তাকে দেখা দিতে এসেছিলেন। 40 দিন সে থেকে এই জগতে তখন সে আরোহণ হয়েছিল। এই জন্যে সে যে দিয়েছেন সে তার নিজেকে প্রকট করা ঘটনা যদি দেখা যায়, সর্বপ্রথম দেখা দেওয়া মাগদলিনী মারিয়ামকে দেখা দিয়েছিল। দ্বিতীয়বার দেখা দেওয়া যে কবরে আসা স্ত্রী লোকেদেরকে দেখা দিয়েছিলেন, স্ত্রী লোকদেরকে দেখা দিয়েছিল। থার্ড টাইম এমাই মার্গে যে যাচ্ছিল 2 জন, তাদের মধ্যে এক কানান ক্রিয়পা। চতুর্থবার দেখা দেওয়া পিতরকে। পঞ্চমবার 10 জনকে। যোহন লিখিত সুসমাচার 20 অধ্যায় 19 পদে। 6 বার থোমার সঙ্গে দেখা করে 11 বার। যোহন লিখিত সুসমাচার 20 অধ্যায় 26 পদে। সেখানে দেখা দেয় তিব্রিয়াসের সমুদ্রের তীরে 7 জন শিষ্য যারা মাছ ধরতে চলে গেছিল তাদেরকে। যোহন লিখিত সুসমাচার 21 অধ্যায় সেখানে এই ঘটনা দেখা যাচ্ছে। সে 8 বার গলিলে 11 জনকে। সে মথি লিখিত সুসমাচার 28 এবং 16-তে। 9ম বার প্রথম করিন্থীয় 15:6-তে 500 লোককে সে দেখা দিয়েছিলেন বলে লেখা রয়েছে। 10 নম্বর জাকুবকে প্রথম করিন্থীয় 15:7 পদে। সেরকমভাবে প্রথম করিন্থীয় 15-র সাথে 11 প্রেরিতকে দেখা দিয়েছিল বলে এখানে বিস্তারিতভাবে বোঝানো আছে। এবং যেগুলো বললাম সেগুলো খুব ভালো করে আপনারা বুঝবেন, শুনবেন এবং কোথাও আপনারা লিখে রাখুন যাতে আপনাদেরই পরে সুবিধে হয়। এবং যখনই আপনারা এটাকে ধ্যানে বসবেন, সেই ধ্যানে বসার পরে আপনারা আরও গভীরভাবে এটাকে বুঝতে পারবেন। শুধু একবার পড়লে হলো না, এগুলোকে বারবার ধরে পড়তে হবে যাতে মনের মধ্যে এগুলো গেঁথে যায়। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। এই রূপে মন্দির শুনবেন এর পরের অংশটা। এই রূপে সেই 11 বার যে দেখা যাওয়া, সেই মৃতদের মধ্যে থেকে জীবিত হওয়ার পরে চেলা লোকদেরকে, শিষ্যদেরকে জীবিত রূপে যেরকমভাবে সে বলেছিলেন সে মৃত্যুকে হারিয়ে সে জীবিত হয়েছে, সে সদাপ্রভুর পুত্র, ঈশ্বরের পুত্র বলে দেখা দিয়েছিল। রোমীয় পত্রীর 1ম অধ্যায়তে শরীরের রূপে জন্ম নেওয়ার কারণে দাউদের বংশতে জন্ম নিয়েছিলেন, সেই কারণে মনুষ্য পুত্রের রূপে মৃত্যুর মধ্যে থেকে জীবিত হওয়ার পরে সদাপ্রভুর পুত্রের রূপে প্রভাব দ্বারা তার নিজেকে প্রকট করেছে বলে লেখা রয়েছে। তারপরে যীশু খ্রিস্ট প্রভু কিছু প্রমাণকে দেখিয়েছিলেন। আমি জীবিত বলেছে, আমি জীবিত রয়েছি, আমি পুনরুত্থান হয়েছি,
আমি শারীরিক রূপে পুনরুত্থান পেয়েছি। বলে যখন চেলা লোকেরা সেই বন্ধ ঘরে ছিল, সেই সময় যখন তারা 10 জন ছিল সে বন্ধ ঘরে এবং 11 জন ছিল একসঙ্গে, তো যে ফাটক পুরো বন্ধই ছিল সে নিজে ভেতরে চলে গেছিলেন বন্ধ ঘরে। সে ভূত বলে সবাই ভয় পেয়ে গেছিল। সে বন্ধ যখন ঘর ছিল তখন শরীর ভিতরে কি করে আসে? কারণ সে মহিমার দেহ, এই জন্য সেই ফাটকে তাকে আটকাতে পারেনি, সে ভিতরে চলে এসেছিলেন। কিন্তু সেই শরীর দ্বারা ছিলেন, এটা একটা প্রত্যেক রূপের মহিমার দেহ রূপে আমরা এটা বুঝতে পারি। তারপরে তিব্রিয়াসের সমুদ্রের কাছে সে বালকদেরকে বলেছে কিছু খাবার জন্য আছে কিনা। সে চালা লোকদের জিজ্ঞাসা করে তারা যারা কিনারায় ছিল এবং সেই আগুন কয়লার ওপর ভোনা মাছ, সেখানে সেও তার সঙ্গে থেকে সেই মাছগুলিকে অ্যাকসেপ্ট করেছিলেন, অর্থাৎ খেয়েছিলেন মানুষের মতো। চেলা লোকদের সঙ্গে সেটা নিজেকে দেখিয়েছিলেন, দেখা দেবে প্রত্যক্ষতাতে 10 লোকের সঙ্গে কথা বলতে বলতে কি বলেছিলেন দেখুন, মাংস আর হাড় ভূতকে দেওয়া হবে না, স্পিরিটসরাও সেই হাড় এবং শরীর থাকে না। আপনারা আমাকে ছুঁয়ে দেখুন, আমার শরীর রয়েছে বলে বলেছিল। সেরকম তোমার সঙ্গে কথা বলতে বলতে তোমার হাত বাড়িয়ে আমার শরীরে রাখো, তোমার আঙুল উঠিয়ে আমার যে ক্ষত সেখানে চেক করে দেখো, তখন তুমি বিশ্বাস করতে পারো বলে বলেছিল। থোমা সেই প্রকারের রূপে বলে বিশ্বাস করেছিল। থোমা, তুমি তো দেখে বিশ্বাস করেছো, কিন্তু ধন্য তাহারা যে বিনা দেখেও বিশ্বাস করে বলে বলেছে। এই রীতিতে থোমাকে যা বলেছে তা দেখতে পাই। তারপরে সে সবার সঙ্গে নিজেই দেখা দিয়েছিলেন। তারপরে সেই মেঘের মধ্যে সে আরোহণ হওয়ার পরে এবং সে জৈতুন পাহাড়ের কাছে সবাইকে দেখা দেবার মতো ভিজিবলের রূপে যেটা রয়েছে বলে বলার কারণ, সে ফিজিক্যালি রূপে রয়েছে, সেই অবজেক্টিভই ভিজিবলি দেখা যাচ্ছে। এই জন্য সে দেখতে দেখতে সে আরোহণ হয়েছিল, এর অর্থ সে সবাইকে দেখা দিয়েছে বলে আমরা বুঝতে পারি। এই জন্য সে অনেক প্রমাণ দেখা দিয়েছে। সে পরমেশ্বর বলে সে শরীরের সঙ্গে পুনরুত্থান হয়েছিল এবং সে এক মহিমার দেহ রূপে রয়েছে বলে সে পরমেশ্বরের পুত্র বলে এক প্রত্যেক রূপের কার্যের নিমিত্ত সে এসেছেন। সে সুসমাচারকে নিযুক্ত করেছেন, সেই সুসমাচারকে প্রচার করার জন্যই মনুষ্যের রূপে প্রেরিতদেরকে নিযুক্ত করে নিয়েছিলেন, মণ্ডলীকে নিযুক্ত করে নিয়েছিলেন বলে সে মণ্ডলীকে একটা সৃজন হওয়া, আবিষ্কার হওয়া পবিত্র আত্মার আগমন দ্বারা শুরু হবে বলে এই সব সত্য তাকে তিনি দেখা দিয়েছেন বলেওছেন। তারপরে একটা প্রত্যেক উপদেশ এটাই যে তাদের সঙ্গে দেখা করে সে আজ্ঞা এটাই দিয়েছিলেন যে জেরুজালেমকে ছেড়ে আপনারা বাইরে যাবেন না, কিন্তু পিতার সেই প্রতিজ্ঞার পুরো হওয়ার যে তার কাজ করতে থাকো, যার চর্চা তুমি আমার থেকে শুনে নিয়েছো। কারণ যোহন তো জলে বাপ্তিস্ম দিয়েছেন, কিন্তু কিছুদিন পরে সে পবিত্র আত্মার দ্বারা বাপ্তিস্ম পাবে। পবিত্র আত্মা দ্বারা বাপ্তিস্মর মানে পবিত্র পরমেশ্বর তার উপরে নেমে আসা, সেটাই পবিত্র আত্মার বাপ্তিস্ম। পবিত্র আত্মা দ্বারা তারা ভরপুর হওয়া। যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায়তে নিকোদিমোস এসেছিল। জল দ্বারা জন্ম নেবার মানে ফিজিক্যাল বার্থ, আত্মার দ্বারা জন্ম নেওয়া মানে পবিত্র আত্মা দ্বারা স্বীকার করে যীশু খ্রিস্টের ওপর বিশ্বাসের দ্বারা পবিত্র আত্মা পরমেশ্বর সেই ব্যক্তির হৃদয়কে নিরন্তর সেখানে বাস করার জন্য নেমে আসা। সে পবিত্র আত্মার বাপ্তিস্ম রূপে বাইবেল গ্রন্থতে বলা হয়েছে। এই জন্য আপনারা পবিত্র আত্মাতে বাপ্তিস্ম পাবেন বলতে
প্রভু বলেছেন। তারপরে সদাপ্রভুর রাজ্যের বিষয়তে আমাদেরকে বলেছেন। দেখুন 6 পদ দেখব। অতএব তাহারা একত্র হইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, প্রভু আপনি কি এই সময় ইসরায়েলের হাতে রাজ্য ফিরিয়া আনিবেন? ইসরায়েলের রাজ্যের বিষয়তে কথা বলছিলেন। কেন তারা রাজ্যের বিষয়তে কথা বলছিলেন? যীশু খ্রিস্ট ক্রুশে ছিলেন তখন ডাকাতরাও কি বলেছিল? হে প্রভু আমাকে স্মরণ করো যখন তুমি তোমার রাজ্য থেকে যখন আসবে বলে বিনতি করেছিল। মথিলিখিত সুসমাচার 24 অধ্যায়তে, লুকলিখিত সুসমাচারেও প্রভু পরমেশ্বরের রাজ্যের বিষয়তে কথা বলতে বলতে এসেছিলেন। এই জন্য পরমেশ্বরের রাজ্য যীশু খ্রিস্টের সে মণ্ডলী, এই জন্য যীশু খ্রিস্টের মণ্ডলীর বিষয়তে কথা বলার সময় রাজ্যকে অনুগ্রহ করবে বলে কি বলে, এরা যেটা বলেছিল এর অর্থ ফিজিক্যালি যীশু খ্রিস্ট এই জগতে যে স্থাপনা করবে, যে 1000 বছরের যে রাজ্যের বিষয়তে পালনের বিষয়তে তারা জিজ্ঞাসাবাদ করছিল। এই জন্য আবার আপনি আসার জন্য বলছেন কি, এটা ইসরায়েলিকে সেই রাজ্য কখন দেবে বলে জিজ্ঞাসাবাদ করছিল। তখন প্রভুর উত্তর এটাই ছিল 7 পদে, তিনি তাহাদিগকে বলিলেন যে সকল সময় কি কাল, এটা কিন্তু মন দিয়ে শুনবেন, 7ম পদটা খুব গুরুত্বপূর্ণ। তিনি তাহাদিগকে বলিলেন যে সকল সময় কি কাল পিতার নিজ কর্তৃত্বের অধীন রাখিয়াছেন তাহা তোমাদের জানিবার বিষয় নয়। এটা কিন্তু তোমার কাজ নয়, সেটা জানবার কাজ আপনাদের নয় বলে বলেছে। পরমেশ্বরের রাজ্য কখন আসবে, খ্রিস্টের জন্য রাজ্য কখন সঁপে দেওয়া হবে, নতুন আকাশ ও নতুন জগৎ কখন যাবে, যীশু খ্রিস্টের রহস্য আগমন, দ্বিতীয় আগমন কখন সম্ভব হবে, সেই তার বিষয় জগতে যীশু খ্রিস্ট কখন আবার পায়ে হেঁটে আসবেন এবং তার পা রাখবেন, এইসব আজকে বিষয় শুধু নয়, প্রথম শতাব্দীতে যে প্রেরিতের রূপে যারা নিযুক্ত করা হয়েছিল তারাও জিজ্ঞাসাবাদ করেছিল। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। প্রেরিত পুস্তক তার 2 খণ্ড 1ম অধ্যায়। সদাপ্রভুর রাজ্য কবে আসবে, খ্রিস্টের রাজ্য কখন শোভা হবে, নতুন আকাশ নতুন পৃথিবীতে কখন লোকেরা যাবে, যীশু খ্রিস্টের সেই গুপ্ত আগমন, সিক্রেট কামিং, আর দ্বিতীয় আগমন কখন হবে, তারপরে জগতে যীশু খ্রিস্টের কখন তার আগমন হবে এবং কখন সেই তার পা রাখবেন। এবং আজকের সময়কার বিশ্বাসী শুধু নয়, প্রথম শতাব্দীর যারা প্রেরিতের জীবনেও এই চিন্তাভাবনা প্রশ্ন ছিল, কিন্তু পরমেশ্বর সবাইকে একইবারে উত্তর দিয়েছিলেন। সে সময় বা কালে জানা কারো কাজ নয় বলেছিল। সে পিতা তার নিজের বশে ছিল, সে তার ইচ্ছার অনুসারে তার যোজনাতে করতে করতে আসবে। এই জন্য টাইম টেবিল প্রভু তার নিজের বশে রেখে তার কর্তব্যকে তিনি জারি রেখেছেন। সেই প্রশ্ন আমরা জিজ্ঞেস করা আমাদের দরকার হয় না, কখন কি হবে বলে সেটাকে জানবার দরকার নেই। অনেক লোকেরা ভবিষ্যতে কি হতে যাচ্ছে বলে যে সেই বিষয়তে অনেক সে পুরো মন লাগিয়ে রাখে, কিন্তু সেটা দরকার নয়। কিছু হলেই সে পরমেশ্বর সদাপ্রভু তাকে দেখবার সামর্থ্য রয়েছে। আজকে আমরা যদি রোমিও পত্রী পড়ি, অনেক স্পষ্টভাবে পল 8 অধ্যায়তে তার 28 পদে যদি দেখি, তো আমরা জানি যে যারা সদাপ্রভুর প্রতি ভালোবাসা রাখে তাদের জন্য সব কথা মিলে ভালোই মন্দতাকে দূর করে বলে লেখা রয়েছে। অর্থ তাদেরই জন্য তার ইচ্ছার অনুসারে যে কলিং রয়েছে সেই অর্থ সদাপ্রভুই করছেন বলে বলা হচ্ছে। এই কারণে মণ্ডলী কবে আসবে, মণ্ডলী কখন বৃদ্ধি হবে, মণ্ডলী কখন পরিপূর্ণ হবে, খ্রিস্টের আগমন কখন হবে, এসব তাকে একটা যোজনার রূপে রাখা হয়েছে। শেষে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়তে, সেই দিনের বিষয়তেও আমি নিজে জানি না, কারণ আমি এক মনুষ্য রূপে বলে এক মানুষের রূপে আমার দ্বিতীয় আগমন কখন হবে
এক মানুষের রূপেও আমি নিজেও জানি না। সে পরমেশ্বরের ইচ্ছার অনুসারী হবে বলে বলেছে। এই জন্যে সেই সময় আর কালে তার বশে সদাপ্রভু রেখেছেন, তার নিজের অধিকারে রেখেছেন। আজকে আমরা অনেক সন্দর্ভে আমি চাকরি পাইনি, সেই চাকরি কবে পাবো, আমার সন্তান তার বিবাহ হয়নি, কখন হবে, এই প্রকারের চিন্তা ভাবনা আমরা প্রদক্ষিণ করি। যারা ধোঁকা দেয় সেই কপটি লোকেদেরকেও সেই সন্তানকে সেই তার বিবাহ কবে হবে এবং আপনি কবে চাকরি পাবেন এই প্রকারের রূপে হবে কি না, সদাপ্রভু আপনাকে এই প্রকারের রূপে কপটি লোকদেরকে, মিথ্যা ভবিষ্যৎ বক্তার রূপে লোকদেরকে ধোঁকা দিচ্ছে বলে জগতে আজকেও আমরা দেখতে পাই। খ্রিশ্চানসরা সেই প্রকারের কার্যক্রমে সামিল হয়ে ধোঁকাকে খাওয়া উচিত নয়। খ্রিশ্চানরা অলওয়েজ এটা ভাবা উচিত যে সদাপ্রভু সেই মন্দটা তাড়িয়ে ভালো জিনিসকে উৎপন্ন করে সেটা আমার মঙ্গলতার জন্যেই সেটা সদাপ্রভু প্ল্যান করে রেখেছেন। এটা সর্বদা মনে রাখতে হবে। তারপরে অষ্টম পদ আমরা ধ্যান করি। কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুজালেমে, সমুদয় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। আমেন। এটা ভালো করে আপনাদেরকে বুঝতে হবে। পৃথিবীর একদম শেষ প্রান্ত অবধি তার সাক্ষ্য হবে বলে সদাপ্রভু তাদেরকে পৃথিবীর শেষ অবধি জেরুজালেম থেকে নিয়ে জিহুদীয়, সমরীয়, পৃথিবীর একদম শেষ পর্যন্ত তার সেবক লোকেরা, সেই প্রেরিতরা সেই সাক্ষ্য রূপে থাকতে চলেছে বলে সদাপ্রভু এখানে বলছে। যখন পবিত্র আত্মা তোমার উপর আসবে বলে যে শব্দটি রয়েছে, সেখানে আমরা সেই একটা প্রমিসের রূপে আমরা দেখতে পাই। যীশু খ্রিস্ট সেই যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায়তে আমি জেনেছি বলে তোমার লাভ আছে বলে যে চলিত বাইবেলে রয়েছে, এইটা মন দিয়ে বুঝবেন। যেটা প্রেরিতের রূপে আপনাকে প্রয়োজন রয়েছে, সেখানে আমার জায়গাতে আরেক সহায়ক সদাপ্রভু পিতা পাঠাবেন। এটা আপনার জন্য একটা প্রমিস। পরমেশ্বর এইভাবেই একটা প্রমিস করছেন। দ্বিতীয় এক সহায়ক আসবে, ইটারনাল প্ল্যান অফ গড। সদাপ্রভুর অদ্ভুত যোজনা যদি আমরা দেখি, তো সদাপ্রভু সেই জগৎকে সৃষ্টি করার পরে যীশু খ্রিস্টকে উদ্ধারকর্তা রূপে যতক্ষণ সে পাঠাবেন না ততক্ষণ অবধি, সদাপ্রভু জগৎকে বানানোর পরে যীশু খ্রিস্টকে উদ্ধারকর্তা রূপে পাঠানোর সেই কালে পুরাতন নিয়মের সব মহিমার জন্য সেই ভবিষ্যৎ বক্তাকে ব্যবহার করে সেই বাইবেল থেকে কমিউনিকেট করেছিলেন। সেই ব্যবস্থা বিবরণ মানে দ্বিতীয় বিবরণকে দিয়েছে এবং সেই হিসাব দ্বারা তাদের মাঝখানে একটা সমাগম তাঁবুকে নির্মাণ করে সেখানে তাদের মাঝখানে সেই বাস করতে করতে সেই সমাগম তাঁবুতে যে সিন্ধুকের উপরে সেই লোকদেরকে কমিউনিকেট করেছিল সদাপ্রভু। কাল যখন সম্পূর্ণ হয়ে গেছিল তখন তার জ্যেষ্ঠ পুত্র যীশু খ্রিস্টকে এই জগতে পাঠিয়েছিলেন। 33.5 বছর সে এই জগতে ছিল। সব মানবজাতির পাপের নিমিত্ত তাকে তার সাজাকে সেই নির্মাণ করে সুসমাচারকে নিযুক্ত করেছিলেন। সেই সুসমাচারকে ডিস্ট্রিবিউট করার জন্য প্রেরিত সেই রূপে তার নিজেকে সেই হাতকে সুসমাচার সঁপে দিয়ে সেই লোকদেরকে যতক্ষণ পবিত্র আত্মাকে না পাবে ততক্ষণ ওপরের আটারিতে থাকতে থাকতে অপেক্ষা করতে করতে আজ্ঞা দেবে সেই স্বর্গলোকেই যাবে পিতার দক্ষিণ হস্তে। সে বসে 10 দিনেতে পবিত্র আত্মা পরমেশ্বরকে এই জগতে পাঠিয়েছেন। এখন যে রয়েছে সেই পরমেশ্বর, পবিত্র আত্মা পরমেশ্বর রয়েছেন স্বর্গলোকে, পিতা আর পুত্র সিংহাসনে তারা রয়েছে। পবিত্র আত্মা পরমেশ্বর জগতে কাজ করেছেন বলেই আজকে পবিত্র আত্মা পরমেশ্বর জগতে রয়েছেন। সে ফিজিক্যাল বডির রূপে
যীশুখ্রিস্ট যখন ছিলেন লিমিটেড ছিলেন। যীশুখ্রিস্ট যখন ফিজিক্যাল বডির রূপে থাকতেন তখন সে লিমিটেড ছিলেন, যে সব জায়গাতে সব স্থলেতে একই সময় থাকতে পারেনি। এই জন্যে সে পরমেশ্বর স্বর্গলোকে তাকে নিয়ে গেছিল এবং সেই পরমেশ্বর পবিত্র আত্মা পরমেশ্বরকে এই জগতে পাঠিয়েছিলেন। পবিত্র আত্মা এক ব্যক্তি, পবিত্র আত্মা সামর্থ্যী, এবং সে এক ব্যক্তির রূপে আমরা জানতে পারি। সেখানে যদি আমরা দেখি ট্রেন্ডিংয়ে তৃতীয়তে যদি আমরা দেখি তো প্রথম অধ্যায়তেই 4 পদ যদি আমরা ধ্যান দিই, পিতার প্রতিজ্ঞা বলে পবিত্র আত্মার বাপ্তিস্ম হয়। আমার কারণে শোনা হয়েছে, আমার কারণে শুনেছে বলে বলা মানে যীশুখ্রিস্ট। প্রথম প্রতিজ্ঞা পিতা, পবিত্র আত্মা, বাপ্তিস্ম। আমার কারণে সে শুনেছে বলে বলা যীশুখ্রিস্ট। এই তৃতীয় একই পদে আমরা দেখতে পাই। সেটা একটা প্রমাণের রূপে বলা হয়েছে। গডস এটার্নাল প্ল্যান এটা মনে করাচ্ছে। তারপরে যে ওয়ার্ডস আমরা দেখি সেটা ধ্যান করছে, সেখানে পৃথিবীর ছোর অবধি সেই সাক্ষ্য হবে বলে বলেছে। এর অর্থ এরা যীশুখ্রিস্টের মিনিস্ট্রিতে এর অ্যাপোস্টলসের একটা সাক্ষ্য। সে যে সব থেকে আগে যে কানানে সেই বিবাহ হবার আগেই এই যে অ্যাপোস্টল সাক্ষ্য রয়েছে, সেটা সর্বপ্রথম কানান বলে যে সেই গ্রামে যাওয়ার আগে থেকেই সেই সর্বপ্রথম চিহ্নের রূপে সেই জলকে দ্রাক্ষারসের রূপে বদলানোর আগেই, সে তার পাবলিক মিনিস্ট্রি সেই প্রারম্ভ হওয়ার আগেই, জলকে বদলানোর আগেই যে দ্রাক্ষারস বানিয়েছিল, সে পাবলিক মিনিস্ট্রি সেটা প্রেরিতদেরকে পাঠানোর আগেই সে প্রথম কাজ সেই চেলা লোকেদেরকে নিযুক্ত করেছিল। এই জন্যে পাবলিক মিনিস্ট্রি প্রারম্ভ করার আগেই সদাপ্রভু সেই শিষ্যদেরকে নিযুক্ত করেছিলেন। এই জন্য যোহন লিখিত সুসমাচার 2 অধ্যায়তে যীশু খ্রিস্ট এবং তার শিষ্যরা যীশু খ্রিস্টের মা যে সেই বিবাহতে সেই ইনভিটেশন দেওয়া হয়েছিল বলে বলা হয়েছে। তার বাপ্তিস্মর পরে সে সর্বপ্রথম সেই শিষ্যদেরকে নিযুক্ত করেছেন। কেন? কারণ তার মিনিস্ট্রিতে পরিপূর্ণ রীতিতে আই উইটনেসেসের রূপে ছিলেন। সেই লোকেরা সেই জগতে সুসমাচারকে নিয়ে যেতে চলেছেন বলে যিশু আগে থেকেই সেটা জানতেন। ওই জন্য তাদেরকে পরিপূর্ণ রীতিতে যীশুখ্রিস্ট প্রভুর সেই চিহ্ন এবং অদ্ভুত কার্য, সেখানে উপদেশকে অনেক নিকটবর্তী থেকে সেই সোনার লোকদের মতো ছিল, সঙ্গে ছিল এবং অদ্ভুত কার্যকে দেখেছিল। আই উইটনেসেসের রূপে থাকার মতো তাদেরকে প্রথম থেকেই নিযুক্ত করেছিলেন। তারা সাক্ষ্য দিয়েছিল সেই যীশুখ্রিস্টকে সেখানে, এবং পাবলিক স্পিচেসের জন্য, সেখানে সব মিরাকলসের জন্য, সায়েন্সের জন্য তাদেরকে আসল সাক্ষ্য ছিল। যীশুখ্রিস্টের মৃত্যুকে সে অনেক সাক্ষ্য ছিল। যীশুখ্রিস্টের পুনরুত্থানকে তারা সাক্ষ্য দিয়েছিল। যীশুখ্রিস্টের আরোহণকে তারা সাক্ষ্য দিয়েছিল। শুধু তাই নয়, পবিত্র আত্মা পরমেশ্বর যখন নেমে এসেছিলেন তখনও সেই আত্মাতে পাওয়া সে অনুভবেও সেই লোকেরা সাক্ষ্য দিয়েছিল। এই জন্য প্রথম অধ্যায়ে প্রথম পদে কি বলা হয়েছে জানেন? সেই জীবনের বচনের বিষয়তে যে আদি থেকে ছিল, যাকে আমরা শুনেছি এবং যাকে তার চোখ দ্বারা দেখেছি, বরং যার প্রতি আমরা দেখেছি এবং হাত দ্বারা স্পর্শ করেছি, এর অর্থ যীশুখ্রিস্টকে ভার্স যীশুখ্রিস্টের রূপে প্রত্যক্ষ হয়েছিল বলে বলবার জন্যে এই ভার্স বলা হয়েছে। এটা জীবন প্রকট হয়েছে এবং আমরা সেটাকে দেখেছি এবং তার সাক্ষ্য দিই। আর তোমাকে সেই অনন্ত জীবনের সমাচার দিই যে পিতার সঙ্গে ছিল এবং আমার ওপর প্রকট হয়েছে। যা কিছু আমরা দেখেছি আর শুনেছি তার সমাচার তোমাকেও দিই, এই জন্যে যে তুমি আমাদের সঙ্গে সহভাগী হও।
আর আমার এই সহভাগিতা পিতার সঙ্গে এবং পুত্র যীশু খ্রিস্টের সঙ্গে রয়েছে। কি আপনি বুঝতে পারছেন? নিজের সহভাগিতা যীশু খ্রিস্টের সঙ্গে পিতার সঙ্গে রয়েছে। এই জন্য পিতা, পুত্র, পবিত্র আত্মা বলে এই তৃত্ব, সে সদাপ্রভু, বিশ্বাসী সম্বন্ধিত আর সহভাগিতা জোড়া রয়েছে বলে প্রেরিত সেই সাক্ষ্য দিচ্ছে। আমার প্রিয় ভাই বোনেরা, আমরা প্রভুর সাক্ষ্য। এর মানে সাক্ষ্য দেওয়া শুধু নয়, সাক্ষ্য রূপে জীবনযাপন করা লোক রয়েছে আমরা। কার সাক্ষী? যীশু খ্রিস্টের পাবলিক মিনিস্ট্রি। যীশু খ্রিস্ট পরমেশ্বর বলে বলবার জন্য, যীশু খ্রিস্ট সদাপ্রভুর পদ বলে বলবার জন্য যীশু খ্রিস্ট নর অবতার নিয়ে এসেছে এবং সে পরমেশ্বরের একজন পুত্র বলে বলবার জন্য যীশু খ্রিস্টই পরমেশ্বর জগতে নর অবতার হয়ে এসেছেন বলে সাক্ষ্য দেওয়ার জন্য। যীশু খ্রিস্ট আরোহণ হয়েছিল বলে বলা হয়েছে। যীশু খ্রিস্ট পুনরুত্থান হয়েছিল বলে বলবার জন্য আরেক ব্যক্তি খ্রিশ্চান সাক্ষ্য দিয়েছেন যে পবিত্র আত্মা পরমেশ্বর যখন বিশ্বাসীকে সে প্রদান করা হয়েছে তখন সেই ব্যক্তি সেই সাক্ষ্য রূপে বদলেছিলেন। এই জন্য খ্রিশ্চান মিনিস্ট্রিতে, মণ্ডলীতে সাক্ষীর রূপে আমরা যে সাক্ষ্য দিই সেটাই চলে যায়, সেটা হতেই যায়। এই জন্য আমরা সাক্ষ্য অনেক সময় হতে পারি না, অনেক ভুলের জন্য। পরমেশ্বরের কার্যকে সর্বদা অনুভব করার কারণে আমরা সাক্ষ্য হই। উই আর দ্য টেস্টিমনিস। এই কারণে সদাপ্রভুর পবিত্র আত্মার দ্বারা সম্ভব হবে। প্রথম জেরুজালেমে সর্বপ্রথম প্রেরিতরা কোথায় সাক্ষ্য হয়েছিল জানেন? জেরুজালেমে। প্রেরিতের পুস্তক প্রথম 7 অধ্যায়তে জেরুজালেমে যে যা হয়েছিল সেই ঘটনা, সেখানে সেই বিষয়তে বলি। আসুন, 8 থেকে 12 অধ্যায়ের মাঝখানে সেই জিউদিয়া সমরিয়াতে যা হয়েছিল যে ঘটনা, সেই বিষয়তে যাই ঘটনার বিষয় হোক, সব কিছু দেখতে পাই। 13 থেকে নিয়ে শেষ অধ্যায় অবধি সব জগতে সেই একদম নিজভাগ অবধি যা হয়েছিল সেই ঘটনার বিষয়তে আমরা সেখানে দেখতে পাই। এই জন্য এই সব প্রান্ততে প্রেরিতরা সাক্ষীর রূপে রয়েছে। তারা যা দিয়েছিল সেই উইটনেসের কারণে পুরো জগতে সুসমাচার ছড়িয়ে পড়েছিল, সেই কণা কণাভাবে ছড়িয়ে পড়েছিল। তারা যা দিয়েছিল সেই উইটনেস কি বলে যদি দেখি, যীশু খ্রিস্টই সদাপ্রভু, ঈশ্বর। যীশু খ্রিস্টই ঈশ্বর, সেই জীবনের অধিপতি। যীশু খ্রিস্টই উদ্ধারকর্তা, যীশুই খ্রিস্ট বলে সাক্ষ্য দেয়া হয়। তার জন্য প্রতিফলের রূপে তারা প্রাণ দেবার স্থিতি হয়েছিল। তার প্রতিফলের রূপে তারা প্রাণ দেবার জন্য প্রাণ দিতে হয়েছিল। প্রেরিতে সেই এক যোহনকে ছেড়ে বাকি সবাইকে সেই মার্টিয়াসের রূপে শহীদ হয়ে মারা গেছিল। এখানে একটা মিথ্যার জন্য কেউ প্রাণ রাখে কি? আপনি জাস্ট চিন্তা করুন, যীশু খ্রিস্ট প্রভু সত্য, তার মৃত্যু সত্য, তার পুনরুত্থান সত্য, তার আরোহণ সত্য, পবিত্র আত্মা পরমেশ্বর সত্য বলে বলবার জন্য যে নিযুক্ত করে, যেটা বলবার জন্য একদম ঠিক করে ফেলে, তার জন্য মৃত্যু কখনো পিছনে হবে না বলে আগে এগোবে। সে কতই বাস্তবিকতা রয়েছে এইটা আমাদেরকে বুঝতে হবে। আমেরিকার দেশে ওয়াটার স্ক্যাম বলে একটা হয়েছিল। সে 3 মন্ত্রী সেই ইউএসএতে সেই বিষয়কে অনেকভাবে প্রযত্ন করেছিল। সে 3 দিনের ভিতরে সে বাইরে প্রকট হয়েছিল। তখন আমেরিকান প্রেসিডেন্ট এটা প্রচার করেছিল যে কেবল 3 মানুষ এক মিথ্যাকে সত্যকে সাবিত করার জন্য প্রযত্ন করে 3 দিনেতে বিফল হয়েছিল, 3 দিনে অসফল হয়েছিল। কিন্তু প্রেরিতরা 12 জনে
তারা যেটা বলেছিল যে বিশ্বাস করতে পারেনি, সেরকম অনেক বিষয় যদি তারা মিথ্যা হয়ে প্রচার করে থাকে তো তারা প্রাণ রাখতে পারতো না। তারা সাকসেস হয়েছিল, তারা কিন্তু শহীদ হয়েছিল। সত্য বলে আমি বলছি এখানে, রেজারেকশন অফ জিসাস ক্রাইস্ট ইজ ট্রুথ বলে আমি এটা বিশ্বাস করি। কারণ রেজারেকশন যীশু খ্রিস্টের ট্রুথ হয়েছে বলে তারা মরার জন্যেও ইচ্ছা রেখেছিল বলে আমি সাক্ষ্য দিচ্ছি। এই জন্যে প্রেরিতরা সেই সাক্ষ্য রূপে রয়েছে। তারপরে জগতে যারা বাস করে, আপনি আর আমি সদাপ্রভুর সাক্ষ্য। আমরা যীশু খ্রিস্ট প্রভুকে সেই সাক্ষ্য রূপে রয়েছি। যীশু খ্রিস্টই প্রভু, সদাপ্রভুই আমাদের উদ্ধারকর্তা, আমাদের সেভিয়ার। সব জগতে প্রচার করতে করতে আসছে। আজকেও খ্রিশ্চানসরা দুঃখকে অনুভব করছে, কারণ তাদের পুনরুত্থান বাস্তবিকতা। অনেক লোকেরা তার সেই স্বাক্ষর রূপে শহীদ হওয়ার জন্য তৈয়ারিতে রয়েছে, কারণ সে তারা সত্য, তার পুনরুত্থান সত্য। সে এক জীবিত পরমেশ্বর বলে আমরা সাক্ষ্য দিচ্ছি। তার নামের ওপর বিশ্বাসের দ্বারা ফ্রিতে পাপের ক্ষমা পাওয়া হয়েছে, আত্মাতে কনফার্মেশন রয়েছে বলে সাক্ষ্য দিচ্ছিল আজকে খ্রিশ্চান সমাজ। তারপরে 9 পদ আসুন আমরা দেখি। এই কথা বলিবার পর তিনি তাহাদের দৃষ্টিতে ঊর্ধ্বে নীত হইলেন এবং একখানি মেঘ তাহাদের দৃষ্টিপথ হইতে তাহাকে গ্রহণ করিল। যীশু খ্রিস্ট প্রভু সেই মেঘে তাকে ওঠানো হয়েছিল। তারা দেখতে দেখতে আমাদেরকে এটা মতিলিখিত সুসমাচারে, আমরা 28 অধ্যায় মতিলিখিত সুসমাচারে যদি দেখি, তাদেরকে সদাপ্রভু একটা গ্রেট কমিশন দিয়েছিল। এখানে দেখা যাচ্ছে, এখানে নিশ্চয়ই বিষয়ের একটা কথা বলা হয়েছে, দ্য গ্রেট কমিশন দেওয়া হয়েছে। 11 জন সে গলিলে সে পাহাড়ে গেছিল, তখন যীশুখ্রিস্ট তাদেরকে এই কথা বলেছিলেন। যীশু তাদের কাছে এসে বলেছিলেন, স্বর্গ আর পৃথিবীর সব অধিকার আমাকে দেওয়া হয়েছে, এই জন্য তুমি যাও, সব জাতির লোকদেরকে তাদেরকে শিষ্য করো এবং তাকে পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও এবং তাদেরকে সব কথা যে আমি তোমাদেরকে আজ্ঞা দিয়েছিলাম সেটাকে পালন করা শেখাও। সেরকমভাবে লূক লিখিত সুসমাচার 24 অধ্যায়, তখন সে তাকে সে বেথনীয় অবধি বাইরে নিয়ে গেছিল আর তার হাত তুলে তাকে আশীর্বাদ দিয়েছিল এবং তাকে আশীর্বাদ দিতে দিতে সে তাকে আলাদা হয়ে গেছিল এবং স্বর্গে তাকে তুলে নেওয়া হয়েছিল। প্রেরিত পুস্তকে 1 অধ্যায় তার 9 পদে লেখা রয়েছে, তাকে মেঘ তাকে তুলেছেন এবং চোখ দ্বারা লুকিয়ে দিয়েছেন। সেই যে মেঘের মধ্যে তুলে নেওয়া হয়েছে বলে যে শব্দ রয়েছে, ধ্যান দিয়ে যদি দেখেন থেসলোনিকের পুস্তকে 1 অধ্যায়তে সে কোন রীতিতে সে গেছিল এবং সেরমভাবেই ফেরত আসার একটা তরিকা, একটা ওয়ে, থেসলোনিকীয় সেই নাম যে পলুস সেখানে প্রেরিত পুস্তকে রয়েছে, সেটা চলুন দেখি। তা শুন, 1 থেসলোনিকীয় পত্রী তার 4 অধ্যায় তার 13 পদ থেকে আমরা 18 পদ অবধি দেখব। সে খ্রিশ্চানসরা সেই ধৈর্যের বিষয়তে বলা হয়েছে। চলিত বাইবেল কিন্তু এ ভাইরা, আমরা চাই না যে তুমি তার বিষয়তে যেটা শোনো বা যাই করো সে অজ্ঞানতা থাকো। এরকমটি না হয় যে তুমি অন্যের সমান শোক করো যাকে আসন্ন রয়েছে। কারণ যদি আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট মারা গেছেন এবং জীবিত হয়েছেন, তো সেরমভাবেই সদাপ্রভু তাদেরকে সেই যিশুতে শুয়ে ঘুমিয়ে পড়েছেন, নিদ্রায় গেছেন। কারণ আমরা প্রভুর পদের অনুসারে তোমাকে এটাই বলছি যে আমরা যে জীবিত আর প্রভুর আশা অবধি আমরা যাতে থাকি, নিদ্রা থেকে কখনো আগে এগোনো যাবে না। কারণ ঈশ্বর স্বর্গ থেকে নিচে নামবেন এবং সেই প্রধান দূত যে আছেন তা সে শব্দ শোনা যাবে এবং সদাপ্রভুর সেই তরাই থেকে হাওয়া দেওয়া হবে এবং যে খ্রিস্টতে মারা গেছেন সে প্রথমে জীবিত হবেন। তারপরে আমি
যে জীবিত এবং বেঁচে থাকব তার সাথে সে মেঘে তুলে নেওয়া হইবে, যাতে হাওয়াতে সে প্রভুর সঙ্গে আমরা দেখা করতে পারি, আর এই রীতিতে আমরা সদা প্রভুর সঙ্গে থাকিব। এই প্রকার এই কথাতে এক অন্যকে শান্তি দিতে থাকো। আমরা কিরমভাবে দেখা করব? তার সঙ্গে মেঘে দেখা করব। এর অর্থ যে মেঘে তুলে নেওয়া হবে, যে অর্থটা বলা হয়েছে এখানে, এটা কেবল যীশু খ্রিস্টের জন্য শুধু নয়, বিশ্বাসীদের রূপে আমরাও তার গুপ্ত আগমনে আকাশমণ্ডলে তার সঙ্গে দেখা করার জন্য সেই খ্রিস্টের মণ্ডলীতে তার মতনই সেই মেঘে তুলে নেওয়া হবে বলে সেই বাক্য আমাদেরকে বলছে। প্রেরিত পুস্তক 1ম অধ্যায়তে এই বিবরণ আমাদেরকে স্পষ্ট রূপে দেখাচ্ছে। তার যাওয়ার সময় সে যখন আকাশের দিকে দেখছিল, তখন দেখো যে 2জন পুরুষ শ্বেত বস্ত্র পরেছিল তার কাছে এসে দাঁড়িয়েছিল এবং তাকে বলল, হে গলিল পুরুষেরা, তোমরা কেন সেই আকাশের দিকে তাকাচ্ছ? এটাই যিশু, হি ইজ জিজাস। এটা আন্ডারলাইন করবেন এই শব্দটিকে, যে তোমার কাছ থেকে স্বর্গে তুলে নেওয়া হবে। যে রীতিতে তুমি সেই স্বর্গকে যেতে দেখো, সেই রীতিতে সে আবার আসবে। যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন একদম ডিসাইডেড। কোন রীতিতে কি হবে তাকে তুলে নেওয়া হয়েছে, সব কিছু আপনারা ইতিহাসে দেখেছেন। কিন্তু সে আবার অবশ্যই আসবেন। এর মানে গডস এটার্নাল প্ল্যান প্রফেস করা হচ্ছে, অক্ষরের রূপে বলা হচ্ছে, মণ্ডলীর রূপে নিযুক্ত করা হচ্ছে। সে মণ্ডলী শেষ হতে যাচ্ছে। সে মণ্ডলীর জন্য যীশু খ্রিস্ট আকাশের মাঝখান থেকে আসতে চলেছেন। সেখানে সদাপ্রভু সেখানে মাঝখান থেকে সে মণ্ডলীতে সে বিবাহ করার জন্য সে দেখা করতে যাচ্ছেন। এটা স্বর্গদূতের দ্বারা এই 11 পদে মনুষ্যের রূপে যেটা দেখা যাচ্ছে, সেই শ্বেত বস্ত্র পরে সেই লোকগুলিকে বলা হয়েছে, আমরা দেখতে পাই। 1ম অধ্যায়ের 2য় ভাগে যে এখন অবধি যে বলা হয়েছে, সে 12 পদ থেকে নিয়ে 26 পদ অবধি যা রয়েছে সেই ভাগে প্রত্যেক রূপে এটাই সেই গৃহঘরে যে ঘটনাটি হয়েছিল সেই ঘটনার রূপে আমরা দেখতে পাই। 12 পদ 12th ভার্স আমরা দেখব, তখন তাহারা জৈতুন নামক পর্বত হইতে জেরুজালেমে ফিরিয়া গেলেন। সেই পর্বত জেরুজালেমের নিকটবর্তী বিশ্রামবারের পর নগরে প্রবেশ করিলে পর তাহারা যেখানে অবস্থিতি করিতেছিলেন সেই উপরের কুঠারিতে গেলেন। ধ্যান দিয়েছেন, এটা স্থান, ব্যক্তি আর সময়। স্থান, ব্যক্তি আর সময়, এই 3 ইতিহাসে ভাগ রয়েছে। এটা 3কে মেলালেই ইতিহাস হবে, ফ্যাক্ট হবে, সে ট্রুথ হবে, সেটা প্রুফ হবে। এই কারণে জৈতুন পাহাড়ে যে জায়গা থেকে প্রভু আরোহণ হয়েছিলেন গলিলে, সেখান থেকে জেরুজালেমকে সেখানে তাকে ফেরত আসতে হবে। সে ডিস্টেন্সও সেখানে দেওয়া হয়েছে। সে পাহাড় থেকে যে জেরুজালেমের নিকটে 1 সপ্তাহ দিন সেই দূরত্ব রয়েছে, সেই সপ্তাহ দিনে পায়ে হেঁটে চলার অতটাই দূরে রয়েছে। বিশ্রাম দিনে তারা চলতে হবে না, তাকে পায়ে হাঁটতে হবে না। সেটা আমরা নির্গমনের পুস্তকে 16 অধ্যায় তার 29 অধ্যায়তে সদাপ্রভু যে তোমাকে বিশ্রামের দিন দিয়েছেন, এই কারণে সে ষষ্ঠ দিনে 2 দিনের সে ভোজন তোমাকে দেবে। এই জন্য তুমি তোমার নিজের এখানে বসে থাকো। 7ম দিনে যে তোমার স্থান থেকে বাইরে যাবে না। সেরমভাবে গণনা পুস্তকে সে 5 পদে গণনা পুস্তকে সেখানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 2 হাজার হাত এই রীতিতে সে মাপো যে নগর একদম ঠিক মাঝামাঝি সেই লেবীদেরকে এক নগরের সেই চড়ানো এতটাই ভূমির না হয়, সে আমাদেরকে 1.2 কিলোমিটার আসবে, অর্থাৎ 1.2 কিলোমিটার দূর আমরা চলতে পারি বলে বলা হয়েছে। এই কারণে যখন আমরা জেরুজালেম গেছিলাম তখন আমরা দেখেছিলাম
দ্য ডুম অফ দ্য রক, সেই একটু দূরেই দেখা যাচ্ছিল। জৈতুন নামক পাহাড়ে যে কবরের যে একটা বাটিকা দেখা গেছিল সেখানে আমরা ভয় পেয়ে সেখানে প্রার্থনাও করেছিলাম। জেরুজালেমের নিকটে এক সপ্তাহের দিনের দূরত্বতে ছিল, এই জন্য সে জেরুজালেমে ফিরেছিল। যখন তারা পৌঁছেছিল তখন সেই আঠারিতে গেছিল, যেখানে পিতর এবং ইউহান্না এবং যাকুব এবং আন্দ্রিয়াস, ফিলিপুস, থোমা এবং বর্থলোমা এবং মতি এবং আলফায়ের পুত্র যাকুব এবং সুমন, জেলোতেস, যাকবের পুত্র জিহুদা গেছিল। এই সব কিছু সব স্ত্রীরা এবং যিশুর মাতা মারিয়াম এবং তার ভাইয়েরা তার সঙ্গে একচিত্ত হয়ে প্রার্থনাতে লেগেছিলেন। বাইবেল গ্রন্থতে যদি আমরা দেখি তো ওল্ড টেস্টামেন্টে মেন ওয়্যার রেকগনাইজ, নট দ্য ওমেন। কেবল পুরুষরাই রেকগনাইজ করা হয়েছিল, স্ত্রীলোকের পুরুষদেরকেই রেকগনাইজ করা হয়েছিল। কারণ পুরুষদেরকে রেকগনাইজ করা হয়েছিল, স্ত্রীলোকেদেরকে কেন নয়? দ্যাট ইজ দ্য সিস্টেম অফ দি ওল্ড টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্টে সিস্টেম পুরুষ এবং স্ত্রী বলে ভেদভাব নেই। আপনাকে পুরো নতুন নিয়মে হে ভাইও বলে শব্দ দেখা যাবে ম্যাক্সিমাম টাইম। ভাইয়েরা যে শব্দ কেবল পুরুষ লোকদেরকেই শুধু নয়, পুরুষ আর স্ত্রী দুজনেকেই সেই রূপে উদ্দেশ্য বানিয়ে সেই শব্দকে লিখেছিলেন। সেটা কেবল একটা বিশাল স্পেশাল সম্বন্ধিত শব্দ। দেখুন 120 যে সংখ্যাটি বলা হয়েছে, কতজন স্ত্রী রয়েছে একবার ধ্যান দিয়ে দেখবেন। মাগদলিনী মরিয়ম ছিলেন, যোহানা ছিল, যে হেরোদেসের পত্নী, উজা ছিল, সুজার ছিল, যাকুবের পত্নী মারিয়াম, জাবদির পত্নী ছিলেন, তার মা ছিলেন সলোমে, এক স্ত্রী ছিলেন। যীশু খ্রিস্টের মা ছিলেন, পিতরের স্ত্রী ছিলেন, মারিয়া ছিলেন, সেও ছিলেন বলে জানা যায়। এই জন্য এই রীতিতে যদি আমরা দেখি তো এটা 120 যে ওপরের আঠারিতে যে প্রেরিতদের সঙ্গে যীশু খ্রিস্ট যে মিনিস্ট্রি সেটাকে সাপোর্ট করে তাকে ফলো করেছিলেন, তার পুনরুত্থানের সাক্ষ্যের রূপে যে স্ত্রী লোকেরাও সেই উপরের আঠারিতে গিয়ে প্রার্থনা করেছিলেন। এসব কিছু অনেক স্ত্রীরা এবং যিশুর মাতা মারিয়ামও এবং তার ভাইদের সঙ্গে একচিত্ত হয়ে প্রার্থনাতে একত্র হয়েছিলেন। আপনি ধ্যান দেবেন, সব প্রেরিত লোকেরা ডিফারেন্সিয়েশনসের রূপে ছিলেন। তাদের কেউ এক মন থাকতো না সর্বদা। তাদের মধ্যে মানে একটা আমি বড় সবার থেকে, আম দি গ্রেট, সেই স্পিরিট সর্বদা থাকতো। শেষে পিতরও যোহনার বিষয়তে কি হবে বলে যোহনের উপরে সেই মনের কথা যে ভেদ ছিল সেখানে বাইরে বলে দিয়েছিলেন। তারপরে সেই আন্দ্রিয়াসে যখন গেছিল সেই সময় সবাই যায়নি। সেখানে আমরা বুঝতে পারি যে সে এক মন শুধু নয়, আর থোমা সেই শিষ্যরা যা বলেছিল সেই কথাকে বিশ্বাস করেনি, এক মন দ্বারা হয়নি। এই জন্য যখন তারা সবাই সেই ওপরের আঠারিতে গেছিল, যীশু খ্রিস্টের ইনস্ট্রাকশন যখন তারা পেয়েছিলেন, দে কেভ ইনটু ওয়ান মাইন্ড অ্যান্ড ওয়ান হার্ট, এক চিত্ত লাগিয়ে কন্টিনিউয়াস প্রেয়ার করেছিলেন। কন্টিনিউয়াস প্রেয়ারে দ্যাট মিনস ইট ইজ নাথিং বাট ফাস্টিং প্রেয়ার। তারা উপবাস করে তারা 10 দিন প্রার্থনা করছিলেন। দে কেম ইনটু ওয়ান মাইন্ড অ্যান্ড ওয়ান হার্ট, একটা চিত্ত লাগিয়ে কন্টিনিউয়াসলি তারা প্রেয়ার করেছিলেন। কন্টিনিউয়াস প্রেয়ার মিনস ইট ইজ নাথিং বাট ফাস্টিং প্রেয়ার। তারা উপবাস রেখে তারা 10 দিন প্রার্থনা করছিল। সেই প্রার্থনার দিনেতে, সেই 10 দিনেতে আমরা 15 পদে দেখব তো সেই দিনেতে অর্থাৎ উইদিন দ্যাট 10 days, সে ওপরের দিকে দেখতে গেলে সেই ঘটনাতে সেই পিতর ভাইদের মাঝখানে যে 120 লগভগ যে 120 ব্যক্তির যে স্ত্রী লোকেরাও মিলিয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, হে ভাইয়েরা, অবশ্য তাই পবিত্র শাস্ত্রের সেই লেখা পূর্ণ হোক
যে জীবিত পবিত্র আত্মা দাউদের মুখ দ্বারা যেহুদার বিষয়তে সে যিশুর সেই আগুয়া ছিল প্রথম থেকে বলেছিল। সে যোহন লিখিত সুসমাচার 18 অধ্যায় প্রথম থেকেই 4 পদ অবধি দেখলে, তখন যেহুদা সৈনিকদের এক দলকে এবং প্রধান যাজক এবং ফরিসীয় সেই দিক থেকে পেয়াদাকে নিয়ে সেই দীপক আর মাশালো এবং সেই অস্ত্রশস্ত্র নিয়ে সেখান থেকে গেছিল। তখন যিশু সেই সব কথাগুলিকে যে তার উপর আসতে চলেছিল সেগুলি এবং তাকে বলল যে কাকে খুঁজছ। প্রথম পদকে যদি দেখেন, যিশু এই কথাগুলি বলে তার চেলাদের সঙ্গে সেই কিদ্রন নালে সেই পার গেছিল। সেখানে এক বাড়ি ছিল যেখানে সে তার চেলারা গেছিলেন। তাকে ধরিয়ে দেওয়া যেহুদাও সেই জায়গা জানত, কারণ যিশু তার চেলার সঙ্গে যেত। এরকম নিয়ে আসবে বলে লেখা হয়েছিল যেহুদা ইস্কারিয়ত সেই লোকদেরকে সে মার্গ দেখিয়েছিল। কোন রীতিতে সেই মার্গ দেখিয়েছিল? যীশু খ্রিস্ট যে প্রভু ভোজকে সেই ওপরের ঘরেতেই করেছিলেন, তারাই সেই ঘর থেকে জৈতুন পাহাড়ে গেছিল। তখন সে জৈতুন পাহাড়ে যাওয়ার ব্যাপারে লেখা হয়েছে। যখন জৈতুন পাহাড়ে গেছিলেন, সে 12 লোক গেছিল, কিন্তু সেই জৈতুন নামক পাহাড়ে যাওয়ার পরেই সেই গেতসেমানির সেই বাগানে কখনো কখনো যিশু যেতেন। সেখানে কেবল পিতর আর যোহন এবং যাকুবকে নিয়ে যেতেন। সে অ্যাপোস্টলসকেই জানতেন। প্রত্যেক রূপে যীশু খ্রিস্ট সেখানে যাবেন বলে সেখানে প্রেয়ারের নিমিত্ত কেবল এই 12 লোকেরাই জানত। এখানে যে যেহুদা ইস্করিয়তি সেই লর্ড সাপার টাইমে সর্বপ্রথম সেই রুটিকে সেই দ্রাক্ষারসে ডুবিয়ে সেটা দিতেই সেখানে শয়তান প্রবেশ করে যেহুদা ইস্করিয়তে সে তার মধ্যে থেকে উঠে সেই ঝুন্ডের মধ্যে থেকে উঠে সে প্রধান যাজকদের সঙ্গে কথোপকথন করতে করতে তার কার্য সে করেছিল। সে অন্তর্নিহিত যীশু খ্রিস্টকে সেই বিপদে ফেলার একটা সেই স্বভাবের রূপে ছিল। কেবল সেই মনির উপরে মন লাগিয়ে টেম্পল পুলিশ সেই ঝুন্ডকে নিয়ে, প্রধান যাজককে নিয়ে, সৈনিকদেরকে নিয়ে যীশু খ্রিস্টকে খুঁজতে গেতসেমানিতে এসে গেছিল। সেখানে সঙ্গে নিয়ে আসার সময় সে সঙ্গে যিশু তার নিজেকে সঁপে দিয়েছিল। যীশু খ্রিস্ট তার নিজেকে যখন সঁপে দিয়েছিলেন, তখন যেহুদা ইস্কারিয়তি এটাই সে বলেছিল। সেটাকে ছেড়ে যেহুদা ইস্কারিয়তি ধরিয়ে দেওয়া বাস্তব ছিল না। যেহুদা ইস্কারিয়ত যে ধরিয়ে দিয়েছিল, সে ধরা পড়েছিল। যীশু খ্রিস্ট এটাই বলে যে ধরিয়ে দিয়েছিল, শুধু সেটা বলেছিল, প্রকট করেছিল, ব্যাস। যীশু খ্রিস্ট তো তার নিজেকেই সে সঁপে দিয়েছিল। যোহনার 18 সেই 4 পদে সে তাকে সঁপে নিয়েছিল বলে আমাদেরকে সে বাক্য বলে। প্রিয় ভাই বোনেরা, এটা রাস্তা দেখানোর মতো হলো, আর চুম্বন করে এটাই সে বলে বলার জন্য সেখানে বলেছিল যেহুদা ইস্কারিয়ত। অবশ্যই যে পবিত্র শাস্ত্রের সেই লেখা পূর্ণ হয়ে যাক, যে পবিত্র আত্মা দাউদের মুখ দ্বারা সেই যেহুদার বিষয়তে বলেছিল যে যিশুকে ধরিয়ে দেওয়ার কথা সে আগুয়া ছিল, প্রথম থেকে ছিল। কখন সে বলেছিল? 1000 বছর আগেই এই কথা বলা হয়েছিল। যীশু খ্রিস্ট আসার আগেই, 1000 বছর আগেই দাউদ এই জগতে ছিল। সেই যে লিখেছিল সেই গীতসংগীতাতে, 109 গীতসংগীতা 8 পদ থেকে 15 পদ অবধি লেখা সেই পদের ভাগেতে, সেখানে 8 থেকে নিয়ে 15 অবধি আমি পড়ব। 109 গীতসংগীতা, সেখানে সেই শব্দ আমাদেরকে যে আমি পড়ছি শুনবেন সেখানে, এবং তার পদকে সেখানে
তার বাচ্চারা অনাথ হয়ে যাবে এবং তার স্ত্রী বিধবা হয়ে যাবে এবং তার সন্তানেরা সে মারামারি করে আর ভিক্ষা চেয়েছে সেখানে সে উজড়ে গিয়ে সেখানে দূরে গিয়ে সেখানে টুকরো চাইতে লাগলো। মহাজন সেই ফন্দি লাগিয়ে সেইটার সরস্ব নিয়ে নেয় আর পরদেশি সেই কামাইকে লুটে নেয়। সেখানে যে তার উপর করুণা করতে থাকে আর সেটা তার অনাথ বালকদের ওপরে কেউ অনুগ্রহ না করতে পারে, তার বংশের নাশ হয়ে যায়। দ্বিতীয় প্রজন্মতে তার নাম মুছে যাবে। তার পিতরের অধর্ম সদাপ্রভুর স্মরণ থাকে আর তার মাতার নাম না মেটে। সে নিরন্তর সদাপ্রভুর সম্মুখে থাকে যে সে তার নাম পৃথিবীর মধ্যে থেকে মুছে দেয়, কারণ সে দুষ্ট কৃপা করার ভুলে গেছে। কারণ দিন দরিদ্রকে বিরক্ত করত এবং মেরে ফেলার ইচ্ছা দ্বারা যারা ক্রোধিত মনে ছিল তাদের পিছনে পড়ে থাকতো। সে অভিশাপ দিতে প্রীত রাখত এবং অভিশাপ তার উপর এসে পড়ল। সে আশীর্বাদ দেওয়াতে প্রসন্ন হয়ে যেত, এই জন্য আশীর্বাদ তার থেকে দূরে ছিল। সে অভিশাপ দেওয়া বস্ত্রের সমান সে বসে থাকত আর সেখানে সে তার পেটে জলের সমান আর তার হাড়ের মধ্যে থেকে তেলের সমান সমে গেল। 12 বার তার বলে যে শব্দ দেখা যায়, কার বিষয়ে বলছে এ ভজনকার? অতটাই যে অনেক গম্ভীর পানিশমেন্ট কার বিষয়ে বলা হচ্ছে? যীশু খ্রিস্টকে ধরিয়ে দেওয়ার জন্য যে জিহুদা ইস্কারিয়তি ছিল তার বিষয়ে বলা হয়েছে। যে গীতসংগীতাতে বলা হয়েছে সেই কথা পূর্ণ হওয়া যদি 1000 বছর হয় তো এখনো সে পূর্ণ হয়নি। সেই কথা যীশু খ্রিস্টকে ধরিয়ে দেওয়া হয়েছিল জিহুদা ইস্কারিয়তি, তার জীবনে এটা পূর্ণ হয়েছে। সেখানে পিতর সাক্ষ্য দিচ্ছে, কারণ তাকে তো আমাদের মধ্যে গণনা করা হয়েছে। এই সেবকাইতে সহভাগী হয়েছে, কতটা মহান ভাগ্য হয়েছিল। সেখানে কতটা মহান ভাগ্যকে সে হারিয়ে নিয়েছিল। সেই প্রেরিতদের আগে এগোনোর সেই সুযোগকে সে হারিয়ে নিয়েছিল। সেই স্বর্গলোকে যাওয়াছি হারিয়ে ফেলেছিল সুযোগ, অনন্ত জীবনকে হারিয়ে ফেলেছিল। নরকের আগুনে সে নিজে হারিয়ে গেছে। সে অধর্মের কামাই দ্বারা একটা ক্ষেত মোল নিল এবং সে মাথার বলে পড়ল এবং তার পেট ফেটে গেল এবং তার সব অর্গ্যানস বেরিয়ে গেল। এই কথাকে জেরুজালেমের সব যারা থাকে সেই জন সে থাকতে থাকতে জেনে গেছিল। এমনকি সেই ক্ষেতের নাম তার ভাষাতে সে হকলদামা অর্থাৎ লহুর ক্ষেত বলা হলো। প্রধান যাজকেরা সেই দিনেতে বেশি ধোঁকা দেওয়াই তারা কি করেছিল জানে? ধন সম্পত্তির লালচ দিয়েছিল জিহুদা ইস্কারিয়তি যীশু খ্রিস্টকে সঁপে দেওয়ার পরে। প্রধান যাজক লোকেরা তাদের কাছে গেছিল সঁপে দেওয়ার পরে, তারা 30টি চাঁদির শিক্ষা দিয়েছিল। তখন সে স্টান হয়ে গেছিল, অনেক বেশি এমন পাবে বলে ভেবেছিল। কিন্তু কেবল যে মজদুরিতে যে পায় অতটা, গুলামিতে যে পায় অতটা দিতেই, সেটাই ফেলে সে ফেরত এসেছিল। সেটাই সে ধন সম্পত্তিকে ফেলে দিয়ে অনেক দুঃখ পেয়ে সে ফাঁসি লাগিয়ে মর মিটেছিল। কিন্তু সে তাকে এক্সটেন্ড করতে করতে কি বলেছিল, সেই 30টি চাঁদ রূপোর কয়েন সেখানে রেখে চলে এসেছিল এবং সে অনেক দুঃখ পেয়েছিল, ফাঁসি লাগিয়েছিল, তারপর মারা গেছিল। তাকে আরও এক্সটেন্ড করতে করতে এখানে কি দিয়েছিল জানেন? সে মাথার বলে পড়লো, তার পেট ফেটে গেল এবং তার সেই অর্গানস বেরিয়ে গেল বলে লেখা রয়েছে। সো এই 40টি দিনের সেই ঘটনাতে 40 দিনেতে
এই কাণ্ড হয়েছিল বলে আমরা বুঝতে পারি। যীশু খ্রিস্ট পুনরুত্থান হওয়ার পরে সে আরোহণ হওয়ার আগেই প্রভুকে আমি ধোঁকা দিয়েছি বলে দুঃখ দ্বারা তার জীবনকে সে শেষ করে নিয়েছিল। ধ্যান দিয়ে শুনবেন, জিহুদা ইস্কারিয়তি যে ভুল কাজ করেছিল সেই রীতির সেখানে প্রেরিত পত্রসও করেছিল। ডিনাইং হিজ ল, সেখানে প্রভুকে ধিক্কার করা কেবল জিহুদাই শুধু করেনি, পিতরও করেছিল। পিতর তো 3 বার মিথ্যা বলে যীশু খ্রিস্টকে আমি জানি না বলে বলেছিল। পিতর মিথ্যা বলেছিল এবং সে পশ্চাতাপ করে রিপেন্টেন্স করে তারপর যীশু খ্রিস্টের কাছে এসেছিল। কিন্তু ইস্কারিয়তে জিহুদা রিমর্স হয়েছিল, অর্থাৎ দুঃখ পেয়েছিল, নাকি সে পশ্চাতাপ করেছিল। রিপেন্টেন্সকে সে পায়নি। রিপেন্টেন্সকে না হয়ে তার জীবনকে সে শেষ করে দিয়েছিল। সে রিপেন্টেন্স না পেয়ে তার জীবনকে শেষ করে দিয়েছিল। সে ফাঁসি লাগিয়ে মারা গেছিল। কারণ লিখিত আছে যে সে নষ্ট হওয়ার মতনই ছিল, নাশের পুত্রের রূপে সে জীবনকে শেষ করে নিয়েছিল নাশের পুত্রকে ছেড়ে। সেই লোকদের মধ্যে কেউ নষ্ট হয়নি বলে পদ লেখা আছে, বাক্য লেখা আছে। 19 পদ এই সাক্ষ্য দেয়। এবং এমনকি সেই ক্ষেতের নাম তার ভাষাতে হকলদামা অর্থাৎ লহুর ক্ষেত পড়ে গেছিল। প্রধান যাজকেরা কি করেছিল দেখতে গেলে, সেই চাঁদির উপর শিক্ষাকে একটা লহুর অপরাধের সম্বন্ধিত মানি বলে এটাকে আমরা উপহারের রূপে দিতে পারি না। কতটা দুর্ভাগ্যের রূপে রয়েছে। সেখানে একটা ভেটের ডিব্বায় না দিয়ে একটা জমিকে কিনবে বলে লহুর ক্ষেত বলে যেটা বলা হয়, একটা জমিকে কিনে একটা বারিয়াল গ্রাউন্ডের রূপে সেটা নিযুক্ত করেছিল। 20 পদে 109 গীতসংগীতাতে 8-9 পদের মধ্যে যেটা লেখা রয়েছে সেখানে সেই পদকে আমরা দেখতে পারি। গীতসংগীতাতে লেখা আছে, তার ঘর শূন্য হয়ে যাক এবং তাতে যেন কেউ বাস না করতে পারে এবং তার পদ অন্য কেউ নিয়ে নিক। 21 পদে, অতএব যোহনের বাপ্তিস্ম অবধি প্রারম্ভ করিয়া যেদিন প্রভু যীশু আমাদের নিকট হইতে ঊর্ধ্বে নীত হন সেই দিন পর্যন্ত যত দিন তিনি আমাদের কাছে ভিতরে আসিতেন ও বাহির যাইতেন ততদিন সর্বদা তাহারা আমাদের সহচর ছিলেন। এখানে একটা কোয়ালিফিকেশন বলা হচ্ছে, কোয়ালিফিকেশন অফ দ্য অ্যাপোস্টলস, যে কী হবে, অর্থাৎ যোহনের বাপ্তিস্ম থেকে শুরু করে তাকে আমাদের কাছ অবধি ওঠানো অবধি যে লোকেরা বরাবর আমাদের সঙ্গে থাকে, এর মানে যীশুখ্রিস্ট যতক্ষণ বাপ্তিস্ম না নেন ততক্ষণ অবধি, এর অর্থ যীশুখ্রিস্ট যখন বাপ্তিস্ম নিয়েছে ততক্ষণ অবধি, যীশুখ্রিস্ট যে আরোহণ যতক্ষণ হয়নি ততক্ষণ অবধি আমাদের সঙ্গে যা চলেছিল, যারা বরাবর তার সঙ্গে সঙ্গে চলেছিল, উচিত কথা যে তাদের মধ্যে থেকে এক ব্যক্তি আমাদের সঙ্গে তাদের জীবিত হওয়ার একটা সাক্ষ্য দেয়। অর্থাৎ যীশুখ্রিস্টের পাবলিক মিনিস্ট্রি, পার্সোনাল আই উইটনেস যা রয়েছে সেই তাদেরকেই অ্যাপোস্টল হওয়ার জন্য অধিকার থাকবে। সেটা যোহন লিখিত সুসমাচার 1ম অধ্যায়তে বাপ্তিস্ম নিয়েছিলেন। বাপ্তিস্ম নেওয়ার পরে সেই তার চেলাদেরকে নিযুক্ত করে নিয়েছিলেন, শিষ্যদের নিযুক্ত করেছেন। কানান বলে দেশ, সেই গ্রামে সেই শিষ্যদেরকে সে বিবাহেতে গেছিল। এই কারণে বাপ্তিস্ম নেওয়ার পরে শিষ্যদের নিযুক্ত করা, এই জন্য সেই দিন থেকে অর্থাৎ সেম ডে ব্যাপটিজম যেদিনকে নিয়েছিলেন সেই দিন থেকে সে সেই চেলাদেরকে শিষ্যদেরকে নিযুক্ত করেছিলেন বলে আমরা বুঝতে পারি। এই জন্য সেই দিন থেকে নিয়ে সে যতদিন আরোহণ হয়নি ততক্ষণ অবধি আমরা সবাই সাক্ষ্য। সেরকম যে সাক্ষী রূপে যারা ছিল আর খুঁজেছিল, এর মানে সেই সময়তে যারা জীবিত ছিল সেখানে যারা জানতো সাক্ষীর রূপে যে ছিল, 23 পদকে দেখি, তখন তাহারা এই 2 জনকে দাঁড় করাইলেন, যোসেফ যাহাকে বর্ষাবা বলিয়া ডাকে, তাহারা উপাধি জুষ্ট এবং মথিও, আর তাহারা প্রার্থনা করিলেন, হে প্রভু,
আচ্ছা, এরা দুজনে 120 মধ্যে ছিল। কি প্রার্থনা করছিলেন? হে প্রভু, তুমি যে সবার মন জানো। ওয়ান্ডারফুল ভার্স। আপনারা মনে রাখবেন, মানুষের মনকে জানা কেবল পরমেশ্বরই হয়। যীশুখ্রিস্ট সুসমাচারে সে চেলাদেরকে, সে হৃদয়কে জেনে, অনেক লোকের হৃদয় জেনে সে এইটা বলেছিল যে আমরা বাক্যগুলিকে দেখতে পাই। আপনার হৃদয় কেন আপনি নাম ভাবছেন যে ফরিসি সদ্যকির লোকেদের থেকেও কখনো জিজ্ঞেস করেছিল? সেখানে আচম্বিত হওয়ার সময় যীশুখ্রিস্ট বলেছিলেন, এই জন্যে সেখানে হৃদয়কে জানা সে কেবল পরমেশ্বরই রয়েছে। শয়তান তোমার হৃদয় জানে না। আপনার হৃদয় আপনি জানেন, পরমেশ্বরই জানেন। আপনার হৃদয় শয়তান জানেন না। আপনার হৃদয় শয়তান জানে না। সেখানে আপনার হৃদয়তে যে চিন্তাভাবনা আসার আগে পরমেশ্বর জানেন, আপনার বিশ্ব সব কিছু জানেন। হে প্রভু, তুমি যে সব জানো এটা, হে প্রভু তুমি সকলের অন্তঃকরণ জানো। জিহুদা নিজ স্থানে যাইবার জন্য এই যে পরিচর্যা ও প্রেরিত্ব ছাড়িয়া গিয়াছে, তাহারা স্থান গ্রহণ করিবার জন্য তুমি এই দুইয়ের মধ্যে যাহাকে মনোনীত করিয়াছ তাহাকে দেখিয়া দাও। এর অর্থ এখানে খুব গভীর রূপে বলা হয়েছে যে সেই স্থান যে গ্রহণ করার কথা এবং একটা স্থান নিযুক্ত আর মনোনীত, এই দুটোর মধ্যে দ্য ডেস্টিনেশন ওয়াজ ভেরি ক্লিয়ার। এই জন্যে কি প্রথমে বললাম যে আটকে গেছিলো। পুরাতন নিয়মে যে চিঠি দিয়ে সেই অলওয়েজ যাচাই করা, শেষ পথ 26 দেখি, পরে তাহারা উভয়ের জন্য গুলিবাট করিলেন, আর মথিয়র নামে গুলি উঠিল। তাহাতে তিনি 11 জন প্রেরিতের সহিত গণিত হইল। মথিয় সেবকায় আমরা কোথাও দেখতে পাই না, কিন্তু 12 সেই মেম্বার্সের মধ্যে প্রেরিত পৌলুসকে আমরা 12 মেম্বার্সকে চেলার মধ্যে 12 মেম্বার্সের রূপে আমরা গণনা করতে পারি। প্রেরিত পৌলুস দামাস্কাসের সেখানে আকাশের মাঝখানে সদাপ্রভুকে দেখেছিলেন। এই জন্য সদাপ্রভু আমার পিছনে, আমার পাশে থেকে আমাকে অনেক গাইডেন্স দিয়েছিলেন। এই জন্য মথিয়াকে আমরা সে গণনা করতে পারি, কিন্তু পৌলুসকে সেই জায়গাতে আমরা একটা ডিভাইন অ্যাক্টের রূপে গণনা করতে পারি। অ্যাকসেপ্টেন্স দ্বারা আমরা দেখতে পারি এরা মানুষদের রূপে সে চিঠি দিয়ে সদাপ্রভু মথিয়াকে চয়েস করেছিলেন বলে বলেছে, কিন্তু বাস্তবিক রূপে 9 অধ্যায়তে প্রেরিতের কার্যে আকাশের দিক থেকে সদাপ্রভু দর্শন দিয়ে সলুসকে পৌলুসের রূপে বদলে অন্য জনতার জন্য প্রেরিতের রূপে নিযুক্ত করে নিয়েছিলেন। প্রেরিতের কার্য 13 থেকে 28 অধ্যায় অবধি তারই বিষয়ে আমরা দেখতে পাই। এই জন্য পবিত্র আত্মার সদাপ্রভু পৃথিবীর নিচ অবধি সুসমাচারকে নিয়ে যাওয়ার জন্য, অন্য জনতাকে সুসমাচার নিয়ে যাওয়ার জন্য প্রেরিত পৌলুসকে নিযুক্ত করে নিয়েছিলেন, যেরকম বাক্য আমাদেরকে বলে। এখানে আমরা প্রথম অধ্যায়কে সমাপ্ত করছি। প্রথম অধ্যায় সমাপ্ত হয়েছে। ধন্যবাদ। আমিন। ঈশ্বর আপনার সকলকে আশীর্বাদ করুক। দ্য এন্ড অফ চ্যাপ্টার 1 অফ বুক অফ অ্যাক্টস। থ্যাংক ইউ।